ডিসেম্বরের শেষ সময় শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি। জানাবো কাদের স্বার্থে নির্বাচনের তারিখ দিচ্ছে না অন্তর্বর্তী সরকার, এবং সর্বশেষে জানাবো একবার ডিসেম্বর একবার জুন এসব ফাইজলামি বাদ দেন বললেন শামসুজ্জামান দুদু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরের শেষ সময় শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎ আন্দোলনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি। আগামীকাল শনিবার বিকেল ৩টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করবেন ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে। বিকেল ৩টায় ১২ দলীয় জোট ও সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি। গত ১৬ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানান, কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বরের থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায়। সরকারের এই অবস্থান নিয়ে পাল্টা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে কথা বলে গেছে। লিয়াজো কমিটির বৈঠকে আগামী নির্বাচন ইস্যুতে যুগপথে থাকা দলগুলো চিন্তা ভাবনা জানবে বিএনপি। একই সঙ্গে বিএনপিও তাদের চিন্তা ভাবনা তাদের জানাবে। পাশাপাশি বৈঠক থেকে বিএনপির পক্ষ থেকে মিত্র দলগুলোর নেতাদের জন্য নির্বাচনে আসন ছাড় দেওয়া এবং উপযুক্ত মূল্যায়নের আশ্বাস দেওয়া হবে। জোটের ৬ নেতাকে নিয়ে আসন কেন্দ্রিক চিঠি কোনো কৌশল বিএনপি জানতে চাইলে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, যুগপথের বৈঠকগুলো সাধারণ ১২ দলীয় জোট দিয়ে শুরু হয়, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামীকাল বেলা ৩টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক দিয়ে আলোচনা শুরু করবে বিএনপি। আমরা মনে করি ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বলা হয়েছে ডিসেম্বর শেষ সময়। আমরা ১২ দলীয় জোটও বলতে চাই ডিসেম্বর শেষ সময়। তিনি আরো বলেন, বিএনপির সঙ্গে আমরা কিভাবে আগামী দিনে নির্বাচন ও ভোটের ইস্যুতে জনগণের কাছে যাব তা আলোচনায় উঠে আসবে। ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন দরকার, সরকারের প্রতি সেই বার্তা কিভাবে দেব তাও উঠে আসবে বলে আশা করছি। বৈঠকের পর কোনো কর্মসূচি আসবে কিনা জানতে চাইলে বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে, তারপর এ নিয়ে বিএনপি শীর্ষ নেতৃত্ব স্থায়ী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের সঙ্গে বিএনপি যে বৈঠক হয়েছে সেই আলোচনা সূত্র ধরে আগামীকাল ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার করে বলেছেন, যুগপৎ সঙ্গীদের সঙ্গে আলোচনা করে আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করা হবে। আশা করছি কালকের বৈঠকে সামনের দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে সাইরুল কবির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য বা সংবাদ দেখে নিজেদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি বিভ্রান্তি তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখা এবং সাম্প্রতিক বিষয়গুলো আরো গভীর ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মন্তব্য করার বিষয়ে আলোচনা হতে পারে। আর বিএনপির কোন বিষয় নিয়ে যদি যুগপৎ সঙ্গীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয় তাহলে সেটি নিয়ে যেন দলের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হয়, এমন পরামর্শ দেওয়া হতে পারে। কাদের স্বার্থে নির্বাচনের তারিখ দিচ্ছে না অন্তর্বর্তী সরকার? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা তা নিয়ে বিএনপির মধ্যে ধোঁয়াশার শেষ নেই। এমনই অনিশ্চিত অবস্থার মধ্যে বলা যায় ধোঁয়াশা দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি নেতারা। ধারণা করা হচ্ছে বুধবার প্রধান উপদেষ্টা বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচনী সরকারের মনোভাব কি তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকতে পারে। তবে এরই ফাঁকে সর্বত্র সন্দেহ, কোন অন্তর্বর্তী সরকার চাইছে নির্বাচনের রোডম্যাপ দিতে, কেন এখনো সুনির্দিষ্ট তারিখ দেওয়া হচ্ছে না, কাদের পরামর্শে বা সুবিধায় অন্তর্বর্তী সরকার এমনটা করেছেন, এসব নিয়ে ধোঁয়াশার শেষ নেই। বিএনপি বারবারই দাবি করে আসছেন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তবে এ নিয়ে এখন পর্যন্ত সরকারের
সরকারের অবস্থান স্পষ্ট নয়। সরকার সঠিক বা ঠিক কতটুকু সংস্কার করতে চায় সেটাও স্পষ্ট করছে না। কম সংস্কার ও বেশি সংস্কার এমন বক্তব্য সামনে নিয়ে এসে এর দায়িত্ব অনেকটা রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিতে চাইছে। কিন্তু কেন তরুণদের দলকে সমর্থন দিচ্ছে ডক্টর ইউনূস? বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত হওয়ার নতুন ভোটারদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, লক্ষ্যে ভোটার তালিকা আইন এবং ভোটার তালিকা বিধিমালায় সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসির সচিবালয়। এই সংশোধনীর মাধ্যমে প্রতি বছর 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ্যে বর্তমানে যে নিয়ম রয়েছে সেটির পাশাপাশি নতুন বিধান যুক্ত করা হচ্ছে। ওই বিধান যুক্ত হলে বছরের যে কোনো সময়ে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবে নির্বাচন কমিশন। আগামী সংসদ নির্বাচনের আগে অর্থাৎ চলতি বছরের যে কোনো সময় খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে। এর ফলে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তালিকায় যুক্ত হওয়া অন্তত 43,27,000-এর বেশি নতুন ভোটার আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আর ভোটারদের সিংহভাগই তরুণ। মজার ব্যাপার হচ্ছে, গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নির্বাচন যত বিলম্ব হবে তরুণ ভোটারের সংখ্যা তত বাড়বে। নতুন দলকে সুযোগ দিতে চান ডক্টর ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের সামনে সারির নেতাদের নিয়ে দলের বা নতুন দলের যাত্রা শুরু হয়েছে। এই নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব হয়েছেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির 217 সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদনও দেওয়া হয়েছে। দেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করার কথা ঘোষণা করেছেন দলের তরুণ ওই নেতা। বলেছেন তারা সামনের কথা বলতে চায়, পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চায়। এর পাশাপাশি নাগরিক পার্টির নেতারা ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই বাংলাদেশে হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। আরো বলা হচ্ছে, সংসদে কে যাবে তা জনগণ নির্ধারণ করবে, ভারত নয়। আশাবাদের বাণী শুনিয়ে বলেছেন, বিভাজনের রাজনীতি দিন শেষে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশে গড়বে। সেখানে দিনের ভোট রাতে হবে না বলছেন। নেতা নির্ভর নয়, নীতি নির্ভর বাংলাদেশ হবে। এদিকে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে শোনা যাচ্ছে। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে নেতাদের উদ্যোগে এই রাজনৈতিক দলটি এপ্রিল আত্মপ্রকাশ করার কথা শোনা যাচ্ছে। এখানে নতুন এখনো নিবন্ধন পায়নি। আশা করা যাচ্ছে তারা দ্রুতই নিবন্ধন পাওয়া যাবে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে, নতুনদের নিবন্ধন পাওয়া ও দলের ভিত্তি মজবুত করতে বেশ সময়ের প্রয়োজন। এদিকে বিএনপি চাইছে দ্রুত নির্বাচন। আবার নির্বাচন যত দেরি হবে ততই প্রতি বছর তরুণ ভোটার বাড়তে থাকবে। কারো কারো মতে তরুণ ভোটাররা নতুন দলের প্রতি আসক্তি থাকতে পারে। সেক্ষেত্রে বিএনপির মতো পুরনো দলের পক্ষে তরুণদের কাছে টানা কষ্টকর হতে পারে বলে মনে করেন কেউ কেউ। আর এমনটাই বুঝে এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ইমেজে গড়ে ওঠা নতুন দলগুলি হয়তোবা সুযোগ করে দিতে কেউ কেউ তৎপর কিনা সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। আবার সন্দেহ বেশি ঘুরপাক খায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তাত্ত্বিক ভূমিকা রাখা যখন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলে বসেন, কমিউনিটি যখন দাঁড়িয়ে যায়, এলাকা যখন দাঁড়িয়ে যায়, তখন এই গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেষ ঘটে। ভোট দিয়ে হয় না, ভোটে লুটেরা মাফিয়া শ্রেণী আসে। একবার ডিসেম্বর একবার জুন, এসব ফাইজলামে বাদ দেন বললেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন। জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট সময় ঘোষণা নিয়ে সরকার টালবাহানা করছে বলে মনে করেন তিনি। বিএনপিকে পাশ কাটাতেই সরকার নির্বাচন বিলম্ব করছে বলে তার মত। জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে এক যুব সমাবেশে বিএনপির এই নেতা বলেন, এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। দুদু বলেন, বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্যে দিয়ে সরকার গঠন করতে না পারে, সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। এই নেতা বলেন, বাংলাদেশে কি করবেন না এটা বড় কথা না। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটা রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সালে হবে বলুন। তিনি বলেন, একবার ডিসেম্বরে একবার জুন মাসে এসব ফাইজলামি বাদ দেন। এগুলোর জন্য আমরা তৈরি না। বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুম হওয়া নেতা কর্মীদের অবিলম্বে সন্ধানের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে এই যুব সমাবেশ হয়। শামসুজ্জামান দুদু বলেন, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুম হওয়া কত মর্মান্তিক, ওদের রুহের মাগফিরাত কামনা করে পারছি না। যেহেতু আমরা জানি না ইলিয়াস আলী চৌধুরী আলম মারা গেছেন না এখনো জীবিত আছেন, তাদের পরিবার আল্লাহর কাছে কি প্রার্থনা করবে, তার উত্তরাধিকাররা কি দাবি করবে। তিনি বলেন, আমি এ অচল অবস্থা যারা সৃষ্টি করেছে সারা বাংলাদেশের মানুষ জানে শেখ হাসিনা তাকে শুধু গুম করে নাই, তাকে অপহরণ করে নাই, তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।